আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাইয়া, আপনি যে সাইটে খেলেন সেই সাইটের লিঙ্কটা একটু দেন, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে তা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে সেই নিয়ে কথা বলবো, এবং আপনাদের সামনে আমি কোন সাইটে খেলি এবং সেই সাইটে অ্যাকাউন্ট করবেন কিভাবে, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখন যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির কমেন্ট বক্সে চলে যাবেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে চলে যাবেন। এই কমেন্ট বক্সে আসার পরে আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন। যেমন এইখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা এই সাইটে অ্যাকাউন্ট খুললে ভালো একটা প্রফিট করতে পারবেন, কারণ আমি এই সাইটে রেগুলারলি খেলি। এই সাইট মোটামুটি ভালোই প্রফিট দেয়। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনার ইউজার নেমটি দিবেন। ইউজার নেম এখন কি দিতে পারেন, ইউজার নেম দিয়ে দিবেন আপনার নাম্বার, আর এখানে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি আপনারা পুনরায় এখানে দিয়ে দিবেন। তো এগুলো কমপ্লিট করবেন কিভাবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যেমন এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, যেমন 017, যে আপনাদের যে নাম্বারটি হোক এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, পাসওয়ার্ডের জায়গায় আপনি কি করবেন, সর্বপ্রথম আপনারা এখানে বড় হাতের অক্ষর সিলেক্ট করে নেবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে, যেমন ধরেন আপনার নাম যদি, যেমন নামের প্রথম অক্ষর যাই হোক, নামের প্রথম অক্ষরটা এখানে বড় দিবেন। দেওয়ার পরে ধরেন সবগুলো ছোট হাতের দিয়ে দিবেন। যেমন যদি সজীব নাম দিই, যেমন ধরেন সজীব দিয়ে তারপর 1 2 3 যে কোনো একটা দিয়ে দিবেন, অথবা যে কোনো আপনার লাস্টে দুইটা সংখ্যা দিয়ে দিবেন, অথবা আপনার নাম্বার, যেমন ধরেন আপনার নাম দিবেন। আপনার নাম দেওয়ার পরে আপনার নাম দেওয়ার পরে যে কোনো দুইটা সংখ্যা দিয়ে দিবেন। 0 0 দিয়ে দিতে পারেন, কিংবা 017 দিয়ে দিতে পারেন, আপনার যা ইচ্ছা। কিন্তু আপনার এই প্রথম অক্ষরটা যেটা আমি দেখতে পাচ্ছেন, যে আমি আপনাদেরকে দেখাই, এই প্রথম অক্ষর যেটা আছে এটা কিন্তু আপনার মাস্টলি বড় দিতে হবে। বড় না দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি মিলবে না। এবং একই পাসওয়ার্ড ঠিক নিচেই দিয়ে দিবেন। একই পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই নিচেও সেম একই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ধরেন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও সেম একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। দোনোটাই কিন্তু সেম দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন যে দোনোটা সেম, এই ধরনের দোনোটা সেম দেওয়া লাগবে পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং এখন যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তাহলে দেখবেন যে এখানে আপনার নাম দিতে বলতেছে। তো আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। যেমন আপনার নাম, যে আপনার নাম যাই হোক সেটা দিয়ে দিবেন। ধরেন যে কোনো একটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার এখানে ফোন নম্বরটা দিয়ে দিবেন। ফোন নম্বর আপনার বিকাশ, নগদ, রকেট যেটাই হোক, যে অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে চাচ্ছেন ওই নাম্বারটাই দিবেন, অন্য কোনো নাম্বার দিবেন না। আপনি যে অ্যাকাউন্টে লেনদেন করবেন সেই নাম্বারটাই দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে নাম্বার দেওয়ার পরে, ধরেন এখানে নাম্বার দেওয়ার পরে আপনি কি করবেন, নিচে সাবমিট অপশন দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, একটু নিচে আসলে নিচে নিশ্চিত করুন একটা বাটন লেখা আছে এইখানে। এইখানে দেখতে পাচ্ছেন যে নিশ্চিত করুন যে বাটনটি আছে, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখন অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা কি করবেন, আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে ঠিক এই এই ইন্টারফেসটা শো করবে। এই ইন্টারফেসটা শো করলে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে দেখবেন যে বাম সাইডে মেনু অপশন লেখা আছে সর্বপ্রথম সবার নিচে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যারো দিয়ে দিছি, এখানে এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে একটা ক্লিক করবেন। যেমন এই প্রোফাইল লেখা আছে এখানে, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এইখান থেকে আপনারা কি করবেন, আপনার নাম্বারটি ভেরিফাই করা লাগবে। নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনার এখানে ব্যক্তিগত তথ্য যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার এখানে নাম্বার শো করবে। যাচাই করুন, যাচাই করুন বলতে আপনি এইরকম নাম এরকম শো করবে। যেমন ধরুন এইখানে লেখা আছে যাচাই করুন, ওই নাম্বার এখানেও এরকম যাচাই করুন অপশনটি লেখা উঠবে। তো এই যাচাই করুন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু ভেরিফাই হবে, আপনারা একটু অপেক্ষা করুন। এরকম ভেরিফাই হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কোড পাঠান। আপনারা খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে কোড পাঠান। এই কোড পাঠানোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে। সেই কোডটি আপনারা কি করবেন, এইখানে এসে
অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলেই আপনার সামনে এই ধরনের যাচাই অপশন শো করবে, এই ধরনের যাচাই অপশন শো করবে। শো করলে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, তার মানে আপনি ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য এখন কি করবেন, সেম আবারও মেনুতে চলে আসবেন, এখানে মেনু লেখা আছে, মেনুতে চলে আসবেন। আসার পরে আপনি জাস্ট এই ডিপোজিট অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট অপশন, এই ডিপোজিট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। শো করলে এখন আপনি বিকাশ, নগদ, রকেট যেটা দিয়েই করেন না কেন সেটা দিয়ে এখানে ডিপোজিট করতে পারবেন। যেমন বিকাশ দিয়ে করলে আমি বিকাশ দিয়ে দিছি। বিকাশ দেওয়ার পরে এখানে দেখেন অ্যামাউন্ট লেখা আছে, এখানে অ্যামাউন্ট লেখা আছে, এখানে অ্যামাউন্ট লেখা আছে, হ্যাঁ এখানে অ্যামাউন্ট লেখা আছে। এখানে আপনি যত টাকা ডিপোজিট করতে চান তত টাকাই এখানে উঠাতে পারবেন। মিনিমাম আপনি 500 টাকা ডিপোজিট করতে হবে। এখানে লেখা আছে দেখেন ডিপোজিট পরিমাণ, এখানে মিনিমাম 500 টাকা। মিনিমাম 500 টাকার নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না, 500 টাকায় ডিপোজিট করা লাগবে। তো জাস্ট আমি 500 ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে দেখেন যে সাবমিট অপশন লেখা আছে নিচে, দেখেন সাবমিট অপশন। সাবমিট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনাদের সামনে তাদের একটি নাম্বার চলে আসবে, এজেন্ট নাম্বার। দেখতে পাচ্ছেন যে এজেন্ট নাম্বারটি চলে আসছে, এই যে দেখেন এজেন্ট নাম্বারটি, এটা হচ্ছে এজেন্ট নাম্বার। তো এই এজেন্ট নাম্বারটি আপনারা কী করবেন, কপি করে নেবেন। কপি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন লেখা আছে, এই যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার নাম্বারটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, ডাইরেক্টলি এখান থেকে কেটে দিবেন, মাঝখানে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, ক্যাশ আউট অপশন, যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট, এই ক্যাশ আউট অপশনে চলে যাবেন। এই ক্যাশ আউট অপশনে আসার পরে এই দেখেন এখানে ক্যাশ আউট অপশন যেটি আছে, এই এই ক্যাশ আউট অপশনে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট অপশন যেটি আছে, এই ক্যাশ আউট অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে সেই এজেন্ট নাম্বারটি কী করবেন, এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি 500 সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে এই 500 টাকা ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পর আপনি যখন 500 টাকা ক্যাশ আউট করবেন তখন আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে। শো হলে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। কপি করার পর আপনারা জাস্ট চলে যাবেন সেই অ্যাপসে গিয়ে জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই দেখবেন যে 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড করে দেবে এবং সেই টাকা দিয়ে আপনি গেম প্লে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা অ্যাকাউন্ট করতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।